বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুসরণী 5.1-এর 1 নং প্রশ্নের সমাধান নিয়ে। গত পর্বে আমি 1 নংয়ের ক থেকে বড় ঘ পর্যন্ত এই 4টি সমাধান করিয়েছি। আজ তার বাকি অংশ, অর্থাৎ দ্বিতীয় অংশে এসে আমরা উ থেকে বর্গ জ পর্যন্ত সমাধান করব। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেকটা উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো যে 1 নম্বরে কি আছে। 1 নং প্রশ্নে বলা আছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ লঘিষ্ঠকরণ বা ছোটকরণ এই ভগ্নাংশকে আমরা কি করব, লঘিষ্ঠ করব। তাহলে 1 নম্বরে বলা আছে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে আমরা লিখি এখানে 1 নম্বরের সমাধান, আমরা লিখি সমাধান। লক্ষ্য করো যে সমাধান। প্রথমে আমরা কি করবো, ও নম্বরের সমাধান করবো। তাহলে ও নম্বর কি আছে আমার, যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25। এটাকে আমরা কি করবো, প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু আমাদের লঘিষ্ঠ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6x প্লাস 5, এটাকে যদি আমরা ভাঙাই, অর্থাৎ মিডল ফ্যাক্টর যদি আমরা করি, তাহলে আমরা কি করব দেখো। তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এখানে কত আছে আমার 5, তাহলে 5কে ভাঙলে কত হয় আমার দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স, অর্থাৎ 5 একে 5 মাইনাস মাইনাসে প্লাস, আর 5 আর একে কত 6, তাহলে মাইনাস 5x প্লাস 5। নিচে আমরা কি করতে পারি দেখো, তাহলে এটাকে যদি ভাঙাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত 25। এবার আমরা দেখো কি করবো, উপর থেকে আমরা যদি কমন নিই, এক্স কমন নিই, তাহলে আমাদের কি থাকে, এক্স মাইনাস 5 ইন্টু মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 5। আশা করি বুঝতে পারতেছ। এবার দেখো তাহলে নিচে কি থাকলো, এটাকে আমরা যদি ফর্মুলা ভাঙাই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে আমরা কি পাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। লক্ষ্য করো। এবার দেখো এখান থেকে উপর থেকে আমার কি কমন যায়, এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 যদি আমরা কমন নিই, তাহলে আমাদের কি থাকতেছে এখানে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। নিচে কি থাকলো, এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। এবার দেখো অতি সহজে আমরা পেয়ে গেলাম কি, এখানে এক্স মাইনাস 5, উপরে আছে এক্স মাইনাস 5, তাহলে আমাদের কি থাকলো, এখানে লবে থাকলো আমার এক্স মাইনাস 1, হরে কি থাকলো এক্স প্লাস 5। তো বন্ধুরা, এটাই হলো আমার 1 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এবার আমরা কি করব, চ নাম্বারে কি আছে, আমরা যদি চ নাম্বার লক্ষ্য করি, তাহলে চ নাম্বারে আমার একইভাবে, চ নাম্বারে দেখো, চ নাম্বারে আমার ডাকটা হলো কি, যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, নিচে কত এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। যাতে যদি আমরা উৎপাদক করবো, প্রথমে এটাকে যদি ভাঙাই, তাহলে কত হবে 12, 12কে ভাঙালে কত হবে 3 4 12, অর্থাৎ 4 3 7, তাহলে মানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। নিচে কি আছে 20, তাহলে কত হয় আমাদের 4 5 করি, অর্থাৎ 5 4 9, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। এটা যদি আমরা বাংলায় লিখি, তাহলে কি পাই দেখো, এক্স কমন নিলে এক্স মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 4, তাহলে এখানে কি এক্স কমন নিলে এক্স মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে এক্স মাইনাস 5। তাহলে দেখো কি পাই, তাহলে এখানে x মাইনাস 4 ইন্টু
x minus 3 divided by x minus 5 into x minus 4 তাহলে যদি এটা এবং এটা কাটা যায় তাহলে কি থাকে আমার তাহলে আমাদের অবশ্যই কি থাকে যে x minus 3 divided by x minus 5 তো বন্ধুরা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে অর্থাৎ বুঝতে পেরেছো দেখো এটি হলো আমার 6 নম্বরের आंसर এবার আসো 6 নম্বরে কি আছে দেখো অত্যন্ত ছোট এবং সহজ একটি অঙ্ক দেখো 6 নম্বরে যদি সমাধান আমরা করি 6 নম্বরে কি আছে আমার এখানে দেখো x কিউব মাইনাস y কিউব ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই এখানে কি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু x কিউব প্লাস y কিউব তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি লক্ষ্য করো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই এখানে দেখো x কিউব মাইনাস y কিউব এটার ফর্মুলা কিন্তু আমরা জানি কত যে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সাথে কি আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার লক্ষ্য করো এবার নিচে দেখো আমরা কি করতে পারি দেখো এখানে আমাদের কি হয় x স্কয়ার মাইনাস y স্কয়ার যদি আমরা বাংলায় লিখি তাহলে কি হয় x প্লাস y ইনটু অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা যদি ফেলাই তাহলে x মাইনাস y আর এটাকে বাংলায় কি হয় x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এখন আমাদের কি কাটাকাটি করা বলা দেখো এটা এটা কাটা যায় তাহলে আমার এখানে কি এই যে প্লাসের অর্থাৎ এই মাইনাসেরটা কাটা যায় সরি তাহলে আমার কি থাকে এখানে দেখো লক্ষ্য করো আমার উপরে থাকলো কি যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার নিচে আমার কি থাকতেছে x প্লাস y আর x প্লাস y অর্থাৎ x প্লাস y কি x প্লাস y এর হোল স্কয়ার এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে লিখতে পারি এভাবে যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আর না লিখলেও চলে এটার আনসার লেখা যায় আর যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে কি আমরা লিখতে পারি যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার তো শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো কি আমার 6 নম্বরের আনসার এবার আসো আমরা দেখব যে বর্গীয় জ নম্বরে কি বলা আছে তো বন্ধুরা লক্ষ্য করো যে বর্গীয় জ নম্বর বলা আছে কি যে একটা ভগ্নাংশ দেওয়া আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার এটাকে আমরা কি করব লঘিষ্ঠ করব তাহলে প্রথমে আমাদের কি করতে হবে দেখো প্রথমে আমরা এটাকে এখানে সূত্র প্রয়োগ করব দেখো তাহলে এখানে আমরা যদি a স্কয়ার লিখি a স্কয়ার এখান থেকে যদি মাইনাস কমন নেই সবটি থেকে তাহলে কি থাকে আমার b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার একটা মাইনাস কমন নেওয়ার কারণে কি হলো সবগুলো আমার প্লাস হয়ে গেল অর্থাৎ আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে এটাকে যদি মনে করি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা হয় ফর্মুলা আবার নিচে দেখো কি এই প্রথমটুকু কিন্তু আমাদের ফর্মুলা পড়ে আছে তাহলে কি a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার তাহলে এটাকে কি লিখব আমরা a প্লাস b হোল স্কয়ার এটুক সমান তাহলে মাইনাস c স্কয়ার আর উপরে আমরা কি দেখব দেখো a স্কয়ার মাইনাস এটুক সমান কি আমার b প্লাস c এর হোল স্কয়ার নিচে কি এখন এটাকে আমরা কি করব দেখো ফর্মুলা ভাঙাবো এটাকে যদি a মনে করি এবং এটাকে b মনে করি তাহলে কি হয় a প্লাস b b বলতে কত c ইনটু a মাইনাস b তাহলে a বলতে a প্লাস b মাইনাস b বলতে কত c তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আবার যদি আমরা এটাকে উপরটাকে ভাঙাই তাহলে কি হয় a প্লাস b বলতে b প্লাস c ইনটু a মাইনাস b বলতে কত
বি প্লাস সি। দেখো আমি দ্বিতীয় বন্ধনীর মাঝখানে রাখলাম, কারণ কি এখানে মাইনাস, মাইনাস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি করলাম, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম এখানে। তাহলে নিচে কি আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখন কি করবো আমরা, এখানে এই মাইনাস দ্বারা গুণ করব। তাহলে আমাদের কি থাকে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস দ্বারা গুণ করলে এর আগে কি আছে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাস প্লাসে মাইনাস সি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে নিচে কি আছে আমার, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমাদের কি এখানে এ প্লাস বি প্লাস সি এবং উপর নিচে এ প্লাস বি প্লাস সি কাটা যায়। তাহলে আমাদের থাকে কি, লক্ষ্য করো, তাহলে আমাদের থাকতেছে এখানে উপরে এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই নিচে কি থাকে, এ প্লাস বি মাইনাস সি। তো শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমার বর্গীয় নম্বরের বাংলাদেশের লঘিষ্ঠ রূপ অর্থাৎ আনসার। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি অতি দ্রুত বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। আরেকটি কথা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।